অনেকের মনে প্রশ্ন যে ডায়ালাইসিসের রোগী যারা তারা কি কোরবানির মাংস খেতে পারবে? ইয়েস, আমি বলবো খেতে পারবে। কতটুকু খেতে পারবে? তারা সাধারণ মানুষ আমরা যা খাই তার চেয়ে একটু বেশি পরিমাণে খেতে পারবে। কারণ ডায়ালাইসিস করার সময় তাদের অনেক প্রোটিন চলে যায়, আর ডায়ালাইসিস রোগীদের এমনিতেই খিদে একটু কম থাকে, তারা কম খায়, যার জন্য তারা প্রোটিন ম্যালনিউট্রিশনে এমনিতেই ভুগে, তাদের ইমিউনিটিও কম থাকে। সেই জন্য সাধারণ মানুষ আমরা যতটুকু প্রোটিন আমরা খাই, ডায়ালাইসিসের রোগীদের তাদের মোটামুটিভাবে 1.5 গুণ প্রোটিন আমরা খেতে বলি, অর্থাৎ তারা বেশি পরিমাণ প্রোটিন তারা খেতে পারবে। তবে তারা কি গরু খাসির মাংস খেতে পারবে? হ্যাঁ, গরু খাসির মাংসও খেতে পারবে। তবেটা হলো যে চর্বি মুক্ত গরু মাংস খেতে হবে। যে বিশেষ করে যেমন মগজ, কলিজা, গুর্দা এগুলোতে কিন্তু অনেক বেশি চর্বি থাকে এবং এগুলোতে ইউরিক অ্যাসিড বেশি তৈরি হয়। কাজেই এগুলো খাবেন না, এগুলো এড়িয়ে চলবেন। এবং মাংস যখন খাবেন সেখানে চর্বি মুক্ত যে মাংস সেগুলো, এবং মাংস রান্না করে অথবা গ্রিল করে খেতে পারবেন, এটাকে ফ্রাই করে ভাজি করে সেগুলো না। এবং রান্না করে যখন খাবেন তখন যে উপরে যে ভাসন্ত চর্বিগুলো আছে সেগুলো ফেলে দিয়ে তারপরে বাকিটুকু খাবেন। এবং যখন গ্রিল করবেন সে গ্রিলের করলে কিন্তু চর্বিগুলো বিমুক্ত হয়, কাজেই গ্রিল মাংস এটা খাওয়া যেতে পারে। তো কতটুকু পরিমাণ সেটা আমরা যদি ওজন হিসাবে হিসাব করি, যে যাদের ওজন মানে কেজি হিসাবে যদি বলি যে ধরেন একজনের ওজন 70 কেজি, তাহলে পার কেজিতে 1.2 to 1.4 গ্রাম প্রোটিন খেতে পারবেন। 1 গ্রাম আমিষের জন্য তাকে মোটামুটিভাবে 4 গ্রাম 4.5 গ্রাম মাংস খেতে হবে। সাধারণত দেখা যায় যে গরু বা খাসির মাংসে এদের 100 গ্রাম মাংসের মধ্যে 20 থেকে 25 গ্রাম প্রোটিন থাকে। শেষ কথাটা এটাই বলতে চাই যে যারা ডায়ালাইসিসের রোগী তারা মাংস খেতে পারবেন, তবে সেগুলো চর্বি মুক্ত থাকতে হবে বা কোলেস্টেরল মুক্ত থাকতে হবে। এবং তারা সিকেডি রোগী যারা আছে তাদের চেয়ে ঢের বেশি মাংস খেতে পারবেন। ইভেন কি যারা আমরা সুস্থ মানুষ, স্বাভাবিক মানুষ, তাদের চেয়েও পরিমাণে একটু বেশি করে মাংস খেতে পারবেন। এই জন্য তাদের প্রোটিন ঘাটতি থাকে বা আমিষের ঘাটতি থাকে। কাজেই আপনাদের ভীত হওয়ার কারণ নেই। যারা বিশেষ করে ডায়ালাইসিস নিচ্ছেন তারা কোরবানির মাংস খাবেন, তবে চর্বি মুক্ত করে। মগজ এবং কলিজা, গুর্দা এগুলো এড়িয়ে চলবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।